গরিব হয়ে জন্মানোটা কিন্তু আপনার ভুল নয়, কিন্তু সারা জীবন গরিব থেকে মরে যাওয়াটা কিন্তু সম্পূর্ণ আপনার ভুল। সারাদিন রক্ত জল করা খাটনি করে যখন আপনি বাড়িতে ফিরছেন এবং বাড়িতে ফেরার পর যখন আপনি শুয়ে শুয়ে ভাবছেন যে সারা জীবনটা কি এইভাবেই গরিবের মধ্যে কেটে যাবে, নাকি কোনোদিনও বড়লোক হতে পারবো বা কোনোদিনও টাকার মুখ দেখতে পারবো, এবং এই একটা চিন্তা কিন্তু আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে ভেতর থেকে। যদি এই চিন্তা থেকে আপনি বেরোতে চান, যদি এই ভাবনা থেকে আপনি বেরোতে চান, যদি মনে হয় না আমিও পারবো, আমিও করব, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। আজকের এই ভিডিওটা বেসিক্যালি আমি তৈরি করেছি বিভিন্ন ধরনের যারা দিন আনে দিন খাচ্ছে বা সামান্য কিছু রোজগার করছে বা সঠিকভাবে রোজগার করতে পারছে না, বা লকডাউনে কাজ চলে গেছে, তারপর থেকে আর্থিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছে, কিন্তু সংসার চালানোর জন্য বা জীবনযাপন করার জন্য মাসে একটা বেসিক খরচা সবাই দরকার, তার জন্য কিছু না কিছু করতেই হচ্ছে। তো সেই শ্রমজীবী মানুষদের জন্য আমার এই ভিডিওটা, যারা কষ্ট করছেন বা যারা খুবই কষ্টের সাহায্যের দিনগুলো চলছে, তারা কিভাবে বড়লোক হবেন বা কিভাবে কোটিপতি হতে পারবেন। দেখুন, প্রথমত একটা কথা আপনাকে বুঝতে হবে, সেটা হলো ইচ্ছাই হচ্ছে শক্তি। আপনার যদি ইচ্ছে থাকে তাহলে কিন্তু সেই কাজের প্রতি আপনার শক্তি আসবে। যদি আপনার ইচ্ছে না থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না। তাই ইচ্ছাকে শক্তিতে কাজে লাগিয়ে আপনাকে কিন্তু আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। প্রথম হচ্ছে, আপনি যখন মাসে যেটুকু টাকা জমাচ্ছেন, সাপোজ ধরুন 500 টাকা হোক, 1000 টাকা হোক, বা যেটা আপনি যেটুকু পাচ্ছেন জমাতে, সেটাকে কি করছেন, নয় ব্যাংকে না পোস্ট অফিসে গিয়ে আপনি একটা রেকারিং করে দিচ্ছেন, বা একটা ফিক্সড ডিপোজিট করে দিচ্ছেন, বা একটা এনি কাইন্ড অফ একটা কিছু করে দিচ্ছেন, ইন্স্যুরেন্স টাইপের কিছু একটা করে দিচ্ছেন। কিন্তু ব্যাংকে কিন্তু এই ফর্মুলাটা আছে। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়টা কিন্তু ব্যাংকেই আছে। মিউচুয়াল ফান্ড কিন্তু ব্যাংকেই রয়েছে। বাট ব্যাংকের এমপ্লয়িরা কিন্তু কখনো আপনাদের এই মিউচুয়াল ফান্ডের ব্যাপারে বা এই ব্যাপারে অ্যাকাউন্ট খুলতে কিন্তু উৎসাহ দেয় না বা আগ্রহ করে না। তার কারণ তাদের কাছে তো এই টার্গেটটা থাকে না, বা তাদেরকে এই টার্গেট দেওয়া হয় না। তাদেরকে যেসব টার্গেটগুলো দেওয়া হয়, যেমন ধরুন সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, হোয়াট এভার যেগুলো খোলার টার্গেট থাকে, তারা কিন্তু সেগুলোর উপরই কাজ করে বেসিক্যালি। আপনাকে কি করতে হবে, আপনাকে ভর্তি করে গিয়ে ব্যাংকের যে ম্যানেজার আছে তার সাথে কথা বলতে হবে যে আপনি প্রত্যেক মাসে 500 টাকা মিনিমাম প্রত্যেক মাসে আপনি মিউচুয়াল ফান্ডে জমাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, 200% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি প্রত্যেক মাসে এই 500 টাকা করে জমানো শুরু করেন, আপনি কিন্তু নেক্সট 2 বছরের রেজাল্ট পেয়ে যাবেন। এবার কি কি করতে হবে এই ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে, দেখুন, বেসিক্যালি আমি এই ভিডিওটা করেছি যাদের ধরুন আর্থিক সচ্ছলতা নেই, বা আর্থিক সচ্ছলতা সেমনভাবে এখনো পর্যন্ত তৈরি হতে পারেনি, বা খুবই সামান্য আর্থিক উপার্জন হচ্ছে, তাদের বেসিক্যালি এই ভিডিওটা দেখুন। ফার্স্ট হচ্ছে, ধরুন আপনার বয়স 25 বছর। আপনি 25 বছর বয়স থেকে স্বাভাবিক 25 বছর বয়স থেকে আপনি কাজ শুরু করেছেন বা কাজ করছেন, বা প্রতিনিয়ত আপনি কাজ করে যাচ্ছেন 25 বছর বয়স থেকে। আপনি কত বছর কাজ করতে পারবেন? দেখুন, পারিশ্রমিক কাজ আপনি কিন্তু সারা জীবন করতে পারবেন না। তো পারিশ্রমিক কাজ করার জন্য আপনার একটা স্পেসিফিক এজ থাকে, যে এজের পর আপনি কিন্তু আর কাজ করতে পারবেন না, বা আপনার শরীর কিন্তু পারমিট করবে না। তো আমি ধরে নিলাম যে আপনার বয়স এখন 25 বছর, আপনি কাজ শুরু করেছেন। অনেক আরো আর্লি শুরু করে, 20, 21, 18 তো অনেকে শুরু করছে, তাদের জন্য তো আরো ভালো। তো আপনি যদি মিনিমাম 25 বছর বয়সে কাজ শুরু করেন, সেক্ষেত্রে ম্যাক্সিমাম আপনি 55 বছর পর্যন্ত ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন। মানে 25, 55 মানে 30 বছর কিন্তু আপনি ঠিকঠাক কাজ করতে পারবেন, এবং শারীরিক আপনার শক্তি দিয়ে বল দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এইবার এই যে 30 বছর আছে, এই 30 বছর আপনি কি করতেন? এই 30 বছর বেসিক্যালি আপনি 500 টাকা করে বা 600 টাকা করে, 1000 টাকা করে ব্যাংকে গিয়ে একটা রেকারিং করে বসে থাকতেন, যেটা দিয়ে আপনার প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট জমতো। আর নয়তো আপনি কি করতেন, কোন একটা এলআইসি এজেন্ট আপনাকে বাড়িতে এসে একটা এলআইসি প্ল্যান দিয়ে যেত, যেটাতে আপনার 35 বছর সেই টাকাটা শেষ। 35 বছর পর কোনো টাকায় কিন্তু আপনি দেখতে পেতেন। আমি আপনাকে বলবো, আপনি সরাসরি ব্যাংকে যান। ব্যাংকে গিয়ে ব্যাংকের ম্যানেজারের সাথে ডাইরেক্ট কথা বলুন যে আমি একটা মিউচুয়াল ফান্ডে অ্যাকাউন্ট খুলবো, আমাকে একটা ডিমার্ট অ্যাকাউন্ট খুলে দিন, এবং আমাকে মিউচুয়াল ফান্ডে, আপনারই ব্যাংকে যে মিউচুয়াল ফান্ডটা আছে, প্রত্যেকটা ব্যাংকে কিন্তু একটা মিউচুয়াল ফান্ড থাকে, একটা ইন্ডেক্স ফান্ড থাকে, ঠিক আছে? সেই মিউচুয়াল ফান্ড যেটা ব্যাংকের আছে, আপনি বলবেন যে প্রত্যেক মাসে আমার অ্যাকাউন্ট থেকে আপনারা ব্যবস্থা করে দিন, টাকাটা মাসে মাসে কেটে নেবেন। এভরি মান্থ যখন ব্যাংক থেকে মাসে মাসে টাকাটা আপনার কেটে নেবে, ব্যাংকই কিন্তু আপনার টাকাটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেবে, ঠিক আছে? এইবার সাপোজ ধরুন আপনার বয়স এখন 25 বছর, আপনি মাসে 500 টাকা করে জমাচ্ছেন। 500 টাকা করে যদি আপনি মাসে জমাতে থাকেন, তাহলে আপনার 30 বছর পর সেই অ্যামাউন্টটা জমে কত টাকা হবে? সাপোজ
আপনি যদি এখন 500 টাকা থেকে শুরু করেন, 30 বছর পর টোটাল আপনার ইন হ্যান্ড অ্যামাউন্ট কত? আপনি একটা কাজ করবেন, গুগলে গিয়ে লিখবেন এসআইপি ক্যালকুলেটর। দেখবেন গুগলেই আছে। গুগলে গিয়ে জাস্ট লিখবেন এসআইপি ক্যালকুলেটর, একটা এসআইপি ক্যালকুলেটর চলে আসবে। সেই এসআইপি ক্যালকুলেটরে আপনি ফার্স্টে 500 টাকা বসান। 500 টাকা বসিয়েছেন, এই যে আমি এরকম ভাবে আপনাকে দেখাচ্ছি, 500 টাকা বসালেন। এইবার মিনিমাম ধরুন মিউচুয়াল ফান্ডে খুব কম করে আমি যদি ধরি, এখন যা পার্সেন্টেজ অফ রিটার্ন চলছে, আজ থেকে 20-30 বছর পর আরো সেটা বেড়ে যাবে। আমি ম্যাক্সিমাম 15% ধরলাম। 14 থেকে 15%, আপনি 14% ধরুন, 14% ধরলাম। 14% আপনার ম্যাক্সিমাম আপনি দেখে নিও, প্রত্যেক ইয়ারলি এটা কম্পাউন্ডিং হবে, মানে প্রত্যেক বছর 14% করে আপনার টাকাটা বাড়তে থাকবে। এইবার আপনি কত বছরের জন্য জমাচ্ছেন? আপনি 30 বছরের জন্য জমাচ্ছেন। তো সেখানে আপনি 10 ইয়ারটা 30 বছর লিখে দিন। 30 বছর লেখার পর এবার নিচের দিকে চলে আসুন। দেখুন এখানে টোটাল আপনি কত টাকা তাহলে ইনভেস্ট করছেন। আপনি টোটাল এত টাকা ইনভেস্ট করছেন, আপনি রিটার্ন কত পাচ্ছেন দেখুন। যদি আপনি এই সেম অ্যামাউন্টটা জাস্ট ব্যাংকে রেকারিং করে রেখে দিতেন এই 30 বছরের জন্য, তাহলে আপনি কত টাকা পেতেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর যদি এই টাকাটাই আপনি ব্যাংকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে আপনি কত টাকা পেতেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। পার্থক্যটা কিন্তু আপনার চোখের সামনেই। শুধুমাত্র এই কনসেপ্টটা যেটা আপনারা জানেন না বা যেটা আপনাদের কেউ বলে না। গুরু গৌরগোপাল দাসের একটা খুব সুন্দর বাণী আছে, সেটা হলো, যদি আপনার মধ্যে জানার ইচ্ছে থাকে, যদি আপনার মধ্যে শেখার ইচ্ছে থাকে, তাহলে কিন্তু পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। তাই যদি আপনার কোটিপতি বড়লোক হওয়ার ইচ্ছে থাকে, যদি আপনার মনের মধ্যে বড়লোক হওয়ার ইচ্ছেটা জেগে আসে বা জেগে উঠেছে, তাহলে কিন্তু পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। কাউকে কিছু জানানোর দরকার নেই, কাউকে কিছু বলার দরকার নেই। নিজে যান ব্যাংকে, গিয়ে ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলুন, বলে যেভাবে যেভাবে আমি বললাম সেইভাবে অ্যাকাউন্ট খুলুন। মাসে মাসে কিন্তু তারাই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেবে। এইবার আসি, যদি প্রত্যেক বছর আপনার যে এখন যে ইনকামটা হচ্ছে, সাপোজ আপনি যে ইনকামটা এখন আপনি করছেন, প্রত্যেক বছর তো সেই ইনকামটা আপনার বাড়বে। মিনিমাম প্রত্যেক বছর 10%, মানে 500 টাকা যদি আপনি 2024 ইনকাম করেন, তাহলে সেটা 2025 গিয়ে 550 টাকা হবে। তাহলে এই যে 550 টাকা করে ইনকাম আপনার বাড়ছে, মানে 10% করে যে আপনার ইনকামটা বাড়ছে, তাই তো? এই টোটাল যে ইনকামটা বাড়ছে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনার যে ইনভেস্টমেন্টটা আপনি করছেন বা প্রত্যেক মাসে যে ইনভেস্টমেন্টটা আপনি, প্রত্যেক বছর যে ইনভেস্টমেন্টটা আপনি করছেন, সেখানে কিন্তু মিনিমাম ম্যাক্স টু ম্যাক্স 5 থেকে 10% টাকা কিন্তু আপনি প্রত্যেক বছর বাড়াবেন। মানে এই বছর যদি 500 টাকা করে জমান 2024-এ, 25-এ গিয়ে করবেন 550, 26-এ গিয়ে 550-এ 10%, তারপর তার আবার 10%, এইভাবে কিন্তু টাকাটাকে প্রত্যেক বছর বছর বাড়াবেন। আর যদি প্রত্যেক বছর বছর টাকাটা বাড়ান, তাহলে একবার জাস্ট দেখে নিন 30 বছর পর, মানে যখন আপনার বয়স মাত্র 56 বছর হবে, মাত্র 56 বছর বয়সে আপনার কাছে কত টাকা। বিশ্বাস হচ্ছে না তো? খুব স্বাভাবিক। এই যে অ্যামাউন্টটা আপনার কাছে জমলো, এই যে টোটাল অ্যামাউন্ট আপনি পেলেন, এইবার এই অ্যামাউন্টটা দিয়ে কিন্তু আপনার সারা জীবন কেটে যাবে। আপনার পরবর্তী যে জেনারেশন আছে তারও কিন্তু সারা জীবন কেটে যাবে, শুধুমাত্র বুদ্ধি বিনিয়োগ করে। দেখুন, টাকা বিনিয়োগ এক জায়গায়, বুদ্ধি বিনিয়োগ আরেক জায়গায়। টাকার সাথে বুদ্ধিকে বিনিয়োগ করতে হবে, তাহলে কিন্তু টাকা দিয়ে টাকা বাড়বে। ফার্স্ট কি করতে হবে? সাপোজ এই যে টোটাল আপনি অ্যামাউন্টটা পেলেন, সেই অ্যামাউন্টটা এবার আপনি যদি মনে হয় উইথড্র করে নেবেন, মিউচুয়াল ফান্ড থেকে করতে পারেন, করে ব্যাংকে রেখে দিলেন। ব্যাংকে ফিক্সড ডিপোজিট হিসেবে রেখে দিলেন। ব্যাংকের ম্যাক্স টু ম্যাক্স যে পার্সেন্টেজ অফ ইন্টারেস্টটা হয় ইয়ারলি, সাপোজ আমি 7%ই ধরলাম, যার থেকে 30 বছর পরও কিন্তু 7%ই ধরুন রইল, যেটা বাড়বে বই কি কমবে না, আমি 7%ই ধরলাম। তো এই যে 7% ইন্টারেস্টটা যে জমলো, তাহলে টোটাল যে অ্যামাউন্টটা আপনি ডিপোজিট করে রেখেছেন, তার ইয়ারলি যে ইন্টারেস্টটা পাচ্ছেন, সেই ইন্টারেস্টটা পেয়ে মান্থলি আপনি কত টাকা করে পাবেন? মান্থলি আপনি যে অ্যামাউন্টটা পাবেন, সেই অ্যামাউন্টে কিন্তু আপনার সংসার চলে যাবে, আপনাকে কাজ করতে হবে না। প্লাস প্রত্যেক বছর কিন্তু আপনার এই যে অ্যামাউন্টটা আছে, অ্যামাউন্টের উপরে কিন্তু ইন্টারেস্টটা আপনি পেতে থাকবেন, মানে টোটাল অ্যামাউন্ট কিন্তু আপনার থেকেই যাবে, ইন্টারেস্টটা দিয়ে কিন্তু আপনার সংসার চলতে থাকবে। কারণ দেখুন, আজ থেকে যদি আপনি হ্যাবিট না করেন, পরে কিন্তু হিমশিম খেয়ে যাবেন। আজ থেকে 30 বছর পর বা আজ থেকে 25 বছর 50 বছর পর যা দিন আসতে চলেছে, সেখানে কিন্তু আপনি পেরে উঠবেন না, হিমশিম খেয়ে যাবেন। আপনি কিন্তু চালাতে পারবেন না, ওষুধের খরচা থেকে শুরু করে সমস্ত কিছুর দাম কিন্তু হিউজ হয়ে যাবে।
না, জাস্ট সামান্য কিছু হ্যাবিট আপনাকে চেঞ্জ করতে হবে। যদি আপনি স্মোক করেন, ড্রিঙ্ক করেন বা বাজে কোনো নেশা করেন, সেই নেশাটাকে একটু কমিয়ে কিন্তু সেইটুকু টাকা ইনভেস্ট করলেই কিন্তু আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে। আমি সমীরণ, আমি প্রতিনিয়ত আপনাদের কাছে এমনই ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন, এবং আপনার আশেপাশে যারা গরিব দরিদ্র মানুষরা আছে বা যারা দিন আনছে দিন খাচ্ছে বা খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করছে, একটু জমানোর চেষ্টা করছে, তাদের কাছে ভিডিওটা পাঠিয়ে দিন যাতে তাদেরও সাহায্য হয়, যাতে তারাও জীবনে কিছু একটা করতে পারে।